আজ বহুল প্রত্যাশিত প্রতীক্ষিত বিসিবি নির্বাচন, বিসিবির প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট আজকের এই নির্বাচন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পাবে বলে আমাদের সবার প্রত্যাশা। কিন্তু সেখানে বেশ বড়সড় একটা গুঞ্জন মিডিয়া পাড়ায়, ক্রিকেট পাড়ায়, এমনকি সাধারণ জনমনেও। সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলি আরও একবার অলরেডি বিসিবি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে গেছেন। কিন্তু কিভাবে? নির্বাচন তো এখনো সম্পন্ন হয়নি। আজ নির্বাচন হবার তারিখ। কিন্তু কিভাবে আমিনুল ইসলাম বুলবুল আগে থেকেই নির্বাচিত হয়ে যাচ্ছেন সেরকম একটা প্রেডিকশন সব জায়গায় জনমনে দেখা দিয়েছে। এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। জাতীয় দৈনিক আজকের পত্রিকার আ যে প্রতিবেদনটি সেখানে তারা বলছেন যে নাজমুল হাসান পাপনদের সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে একতরফা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন দেখা গেছে সেটি আরো একবার এবারে ঘটতে যাচ্ছে। সেই যে প্রচলিত ট্রেন্ড, সেই ট্রেন্ড থেকে আসলে এখনো বেরিয়ে আসতে পারেনি বিসিবি। একটা গ্রহণযোগ্য প্রশংসা আর দাবিদার প্রতিযোগিতামূলক এমন একটা নির্বাচন আসলে এবার হবে। এটা কিন্তু সবারই প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা আসলে পূরণ হবে না বলেই আজকের পত্রিকার এই প্রতিবেদন বলছে। তারা বলছে যে মানুষের যে প্রত্যাশা, ক্রিকেট সংশ্লিষ্টদের যে প্রত্যাশা, বিসিবির কাছে আমাদের সবার যা প্রত্যাশা, বাস্তবে আসলে ঠিক তার উল্টো ঘটনাটা ঘটতে যাচ্ছে এবারের নির্বাচনে। কিন্তু কেন? কারণ এবারের বিসিবি নির্বাচনের মোড়কে বেসিক্যালি বর্তমান সরকার এবং সরকারের পক্ষ থেকে আ কতিপয় উপদেষ্টা এবং সেই সাথে প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক দল বিএনপির কয়েকজন প্রতিদ্বন্দ্বী তাদেরকে মুখোমুখি অবস্থানে দেখা গেছে এবং সেই মুখোমুখি অবস্থানের ফলাফল আসলে রূপ নিয়েছে এইরকম একটা একপেশে লড়াই। আমরা সবাই জানি যে তামিম ইকবাল তিনি বিসিবি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চেয়েছিলেন। পরবর্তীতে নানা টানাপোড়েনে তিনি সহ তার প্যানেলের যারা প্রার্থী ছিলেন তারা আসলে নির্বাচন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং সেই প্রত্যাহার করার কারণেই এই মুহূর্তে একটা vulnerable situation এ পড়ে গেছে বিসিবি নির্বাচন। কিন্তু সেই নির্বাচন তো আসলে শেষ করতে হবে। কারণ অটোনমাস বডি একটা যখন নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনটা যদি ঠিকঠাক মতো কমপ্লিট না করা হয় তাহলে কিন্তু সেখানে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে এবং সেই জটিলতার কারণেই আসলে সম্পূর্ণ নির্বাচনটা এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ আর বিতর্কিত একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্ট বিশ্লেষকরা। শুরুতে অবশ্য জমজমাট একটা প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর সেটা আ থাকেনি।